নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত। তো সেদিন সকাল সকাল চলে গেছিলাম আমি নবদ্বীপ গৌড়ীয় দেবানন্দ মঠে। গুরুদেবের আবির্ভাব ছিল, তো তার জন্য তো আমি টোটোতে করে চলে গেলাম বাগনাপাড়া স্টেশন। তো বাগনাপাড়া স্টেশনে গিয়ে আমি 3টে টিকিট কেটে নিলাম। তো আমার সাথে গেছিলো আমার মা, দিদির ছেলে মেয়ে আর আমি। তো আমি এই টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এবার এই টিকিট কেটে আমি ট্রেনের জন্য অপেক্ষা করব। তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তার মধ্যেই আমি ট্রেন পেয়ে গেছিলাম। তো ট্রেনে উঠে দেখুন কতটা ভিড় হয়েছিল। তো পৌঁছে গেলাম নবদ্বীপ। তো এবার আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব মন্দিরে, কারণ স্টেশন থেকে বেশিটা দূর না, তাই হেঁটেই চলে গেলাম। ওই যে মন্দির দেখা যাচ্ছে, তো আমি মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। তো এবার সব গুরুদেবকে প্রণাম করা হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, এখানে পাঠ কীর্তন হচ্ছে। তো আমিও গুরুদেবকে ফুল দিলাম, তারপর প্রণাম করলাম। এই যে ভগবানের সবাই দর্শন করুন। হে রাধা মাধব। তারপর আমি একটু মন্দিরটা পরিক্রমা করে নিলাম, করে নিয়ে আমি ভগবানকে প্রণাম করলাম। প্রণাম করার পরে এই যে আমি একটু পাঠ শুনতে বসলাম, বসার পরে চলে এলাম ভগবানকে দর্শন করতে আবার। তো খুবই ভালো লাগছিল, কি বলবো আপনাদের, অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। সেইগুলো নির্মূল হয়ে যাবে, তখন তার মধ্যে কি হবে, সম্বন্ধ জ্ঞানের উদয় হবে, এই সে সশর্ত প্রতিষ্ঠিত হবে। সেই জন্য যিনি একান্তভাবে গুরু সেবা করবে, তিনি একমাত্র গুরু কৃপা লাভ করতে পারবে। যার মধ্যে ভক্তি মুক্তি ঈশ্বর আনন্দ বাসনা পরিপূর্ণ, সে গুরু সেবা লাভ করতে পারে না, কেননা তাতে গুরুদেবকে মনুষ্য বুদ্ধি হয়। যে পর্যন্ত জীবের মধ্যে তো এখন ভোগ আরতি হবে, তো সেই ভোগ আরতি দেখছিলাম। দেখুন কত লোক, সবাই মিলে সব ভোগ আরতি দিচ্ছিল। এই যে আমি পুরো কি বলবো, সবার সামনে বসে ভগবানের আরতি দর্শন করছিলাম। তো এই যে এখন মানে কি বলবো, ভগবানের প্রসাদ পাবার জন্য দেখুন কত হাজারে হাজারে লোক সব বসে পড়েছে। আমিও মানে কি বলবো বসে পড়েছি ভগবানের প্রসাদ পাবার জন্য। তো এখানে বসছিলাম, পুরো রোদটা মুখের সামনে আসছিল। তো এই যে ভগবানের প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে।
তো এই অন্ন দিয়ে গেছে, এখন আমরা সবাই ভগবানের প্রসাদ গ্রহণ করব। তো কি বলবো, সেদিন আমি খুব ভালো একটা সময় কাটিয়েছি, সেটা আমি যতটা পেরেছি আপনাদের কাছে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকে কারো কাছে, সে সাবস্ক্রাইব করে দেবেন। চুলি নাক দিয়ে পথটা আছে খোলা